সাহসী সৈনিক মাঠ থেকে জীবন দেবে, প্রয়োজনে শহীদ হবে। পায়ের চেতনা ভুলে যায় নাই, মুক্ত পায়ের চেতনা ভুলে যায় না, সাইদ পায়ের চেতনা ভুলে যায় না। সাইদকে আপনারা হত্যা করেছেন, সাতক্ষীরা গোটা বাংলাদেশে লক্ষ আসিফ জন্মগ্রহণ করেছে, সাইদ জন্মগ্রহণ করেছে, মুক্ত জন্মগ্রহণ করেছে। কতজনকে মারবেন, কতজনকে ফাঁসি দিবেন, কতজনকে জেলের ভিতরে ঢোকাবে? একসাথে যাবো, জেল করবেন, আরো বড় করেন। সাতক্ষীরাই বলতে চাই, সাতক্ষীরায় যে জেলটা আছে এতগুলো জনগণ ঢুকবে না, আরো বড় করে আমাদের প্রয়োজনে অতি বিলম্বে আমাদের একদম দাবি আমরা আবারও বলতে চাই, সসম্মানে আপনি পদত্যাগ করুন, আপনাকে পদত্যাগে বাধ্য করা হবে। তাহলে আগামীকালকে যে কর্মসূচি আমাদের কর্মসূচি আমরা যে পালন করছি, গণভবন ঘেরাও করে সম্মানিত ভাই বোনেরা, আমরা সবাই হইচই করতে কেউ কথা শুনতে পাবেন না, মেহরবানি করে শোনেন। আজকে জোহরের নামাজ এখানে আদায় হবে ইনশাআল্লাহ। পরে শহীদ ভাই বলবেন কথা হচ্ছে আমরা সাতক্ষীরাকে বলতে চাই, সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, ছাত্রদের পক্ষে থাকো, ছাত্রদের সাথে থাকো, আমরা নিরস্ত্র, আমাদেরকে সাথে নিয়ে আপনারা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবে, আশাবাদ ব্যক্ত করছি। আমরা এই সাতক্ষীরায় একসাথে হচ্ছে, আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ কেউ বাড়ি ফিরবো না। আজকের কর্মসূচি জুমার নামাজ আমরা এই খুলনার উপরে আদায় করবো, জোহরের নামাজ আমরা খুলনার উপরে আদায় করবো। আমার সকল শহীদ ভাইদের জন্য নামাজ শেষে দোয়া করা হবে, যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে কেউ বাড়ি ফিরব না। আমাদের সমন্বয় টিমের নির্দেশনা ব্যতীত কেউ কোনো পদক্ষেপ নেবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন 11টায় কর্মসূচি চলছে, চলবে। সংগ্রামী ছাত্র ভাইরা, আপনারা বসেন, দয়া করে বসেন। আজকে আমরা অনেক সময় অবস্থান করব, শুরু থেকে বসেন, যে যেখানে